প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের চরবরণিয়া ঘাটে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত 2 দিন হলো ঈদ হয়েছে। ঈদের পরে কিন্তু চরবরণিয়া এই ঘাট দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। কারণ হচ্ছে ঈদে সাধারণ মানুষ এবং যারা ব্যবসায়ী রয়েছে, পাশাপাশি যারা চাকুরিজীবী রয়েছে, তারা কিন্তু ঈদে কিন্তু মা মাটির টানে কিন্তু বাড়িতে ছুটে আসে। আর বাড়িতে আসার কারণেই কিন্তু বিভিন্ন আত্মীয় স্বজন বাড়িতে তারা কিন্তু বেড়াতে যেয়ে থাকে। তবে প্রিয় দর্শক, আপনাদেরকে যদি একটি চিত্র দেখাই, এটি হচ্ছে চরবরণিয়া ঘাটের বর্তমান চিত্র। চরবরণিয়া ঘাট দিয়ে কিন্তু এই ঈদের পরবর্তী দিনগুলোতে আমরা দেখেছি বিগত বছরে যে ঈদের পরবর্তী দিনগুলোতে কিন্তু এই ঘাট দিয়ে কিন্তু শত শত নয় বরং হাজার হাজার মানুষ কিন্তু যাতায়াত করতো। প্রিয় দর্শক, গতকাল থেকে কিন্তু চরবরণিয়া এই ঘাটে নৌকা চলাচল বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু এই ঘাটটি একেবারে ফাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাটে কোনো প্রকার মানুষ কিন্তু ভিড় দেখা যাচ্ছে না। অথচ বিগত 3 দিন আগেও কিন্তু অর্থাৎ এই ঘাট দিয়ে কিন্তু শত শত নয় বরং হাজার হাজার মানুষ যাতায়াত করতো। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকাল থেকেই কিন্তু এই চরবরণিয়া ঘাটে নৌকা চলাচল বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাট কিন্তু একেবারে ফাঁকা। যেখানটাতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু প্রত্যেক দিন 50 থেকে 60টা গাড়ি কিন্তু এখানে থাকতো যাত্রী নেওয়ার জন্য। তবে আজকে সকাল থেকেই আমরা এখানে দেখেছি যে এই জায়গাটি অর্থাৎ চরবরণিয়া ঘাট প্রাঙ্গণ একেবারে ফাঁকা, কিন্তু ড্রাইভারদের এখানে দেখা যায়নি। পাশাপাশি যারা যাত্রী রয়েছে তারা কিন্তু এখানে নেই। কারণ হচ্ছে, আপনারা হয়তো জানেন যে চরবরণিয়া ঘাটে নৌকা চলাচল কিন্তু গতকাল থেকেই কিন্তু বন্ধ রয়েছে। গতকাল যদিও একটু চলেছে, আজ কিন্তু সারাদিন নৌকা চলাচল বন্ধ রয়েছে। এখন পর্যন্ত কিন্তু কোনো নৌকা কিন্তু এখানে ভিড়ছে না, যার কারণে কিন্তু সাধারণ যাত্রী যারা রয়েছে তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। অনেক সময় আমরা দেখেছি যে এখানে যারা যাত্রী তারা পারাপার হওয়ার জন্য কিন্তু এই ঘাটে আসতেছে, আসার পর কিন্তু তাদেরকে আবার ফিরে যেতে হচ্ছে। কারণ হলো এই ঘাটে কিন্তু নৌকা চলাচল বন্ধ রয়েছে সকাল থেকেই, একেবারে একটা নৌকাও কিন্তু এখান দিয়ে পারাপার করছে না, যার কারণে কিন্তু সাধারণ যাত্রী যারা রয়েছে তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছে। অনেকে দেখেছি ভেড়াকোলা ঘাট ব্যবহার করছে, আবার অনেকে সন্তোষা ঘাট ব্যবহার করেও কিন্তু বেড়া ডাকবাংলা পাশাপাশি যে জায়গা যাবে সে জায়গায় কিন্তু যাচ্ছে। প্রিয় দর্শক, এই চরবরণিয়া ঘাটে আপনারা জানেন যে গতকালকে কিন্তু একটি মানববন্ধন হয়েছে। মানববন্ধনে কিন্তু সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছিল একটি ব্রিজের দাবিতে। কারণ এখানে একটি ব্রিজ হলে সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং চাকুরিজীবী যারা রয়েছে তারা কিন্তু এখান দিয়ে স্বতঃস্ফূর্তভাবে যাতায়াত করতে পারবে, যার কারণেই কিন্তু মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। কিন্তু গতকাল থেকে যখন এই ঘাটে নৌকা চলাচল বন্ধ রয়েছে, সাধারণ যাত্রী যারা রয়েছে তারা কিন্তু ভোগান্তি কিন্তু শিকার কিন্তু হচ্ছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগেও কিন্তু এখানে কিছু যাত্রী এসেছিল, তারা হয়তো জানে না যে এই চরবরণিয়া ঘাটে নৌকা চলাচল বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু অনেকে আসছে, আসার পর তারা কিন্তু আবার ফিরে যাচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের চরবরণিয়া ঘাটে। চরবরণিয়া ঘাটের বর্তমান চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। চরবরণিয়া ঘাট কিন্তু একেবারে ফাঁকা রয়েছে, এখানে কিন্তু একেবারে মানুষ শূন্য দেখা যাচ্ছে, যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে। প্রিয় দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। কারণ হচ্ছে চরবরণিয়া ঘাট ব্যবহার করে যারা যাতায়াতের পারাপারের জন্য ইচ্ছা পোষণ করেছে তারা যেন এই ঘাট পরিহার করে। এখন পর্যন্ত কিন্তু চরবরণিয়া ঘাটে নৌকা চলাচল বন্ধ রয়েছে। প্রিয় দর্শক, বাংলা বার্তা টিভি, নাজমুল হাসান, শাহজাদপুর, সিরাজগঞ্জ।